তাহলে এরকম এটা হলো টাইটেল আমাদের। তা আমরা যে ফাইলটা যে নামে সেভ দেবো ওই নামটাই কিন্তু এখানে টাইটেল বারে শো করে। সেটার জন্য আমি ফাইল যদি আমরা সেভ দিই তাইলে কন্ট্রোল এস দিব, আর সেই ব্যাস মানে যেই ফাইলটা আমার সেই ব্যাস ওইটাকে আমি আর একটা ফাইল বানাতে চাই তাইলে আমরা শিফট কন্ট্রোল এস দিই। তা আমি এখান থেকে সেভ দেবো, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর আমি এটাকে কোথায় সেভ দেবো সেটার জন্য আমি এখানে আসলাম। এখানে এসে আমি কোন জায়গায় সেভ দেবো সেই জায়গাটা খুঁজতেছি। এখানে গিয়ে আমি এটাকে সেভ দিলাম ব্যাস ফাইল। শুনতেছেন তো নাকি? ব্যাস ফাইল। এখান থেকে আর আমি এখানেও ব্যাসটা দিই ব্যাস ফাইল। ওকে, ও আচ্ছা, হ্যাঁ এটাও আমি বলতেছি। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে কিন্তু এই যে এই নামটা চলে আসছে, দেখছেন কোথায় সেভ লোকেশন সহ এই যে বেস ফাইল নাম। আর আপনি যে বলছেন আমি ওপি ইন্টারতে এটার কততে সেভ অপশনটা রাখবো, সেভ অপশনটা আসলে মূলত আমরা রাখবো 2007-এ, কারণ এখনও দেখা যায় অনেক জায়গায় 2007 ব্যবহার করে। যে কোনো সফটওয়্যারই লোয়ার থেকে আপারে ওপেন হয়, দ্যাট মিনস আপার থেকে লোয়ারে ওপেন হয় না। যেমন আপনি 2018-তে সেভ দিলেন, আপনি একজন আপনার ফাইলটা চাইলো বা আপনার বস চালায় 2015 মনে করেন, তখন আপনি 18 দিলে আপার থেকে লোয়ারে ওপেন হবে না, কিন্তু লোয়ার থেকে আপার ওপেন হবে। যেমন আপনি 2007 দিলেন, ওইটা আছে তার অটোক্যাড 26 ওপেন হবে, কারণ লোয়ার থেকে আপার ওপেন